আদম থেকে পৃথিবীতে অসংখ্য মানুষ এসেছেন, অসংখ্য ধর্ম তৈরি হয়েছে। কেন এত অসংখ্য ধর্ম তৈরি হলো? কেনই বা আদমের ধর্ম ঠিক থাকলো না? আদম যাকে অনুসরণ করত, কেনই বা পৃথিবীর অসংখ্য মানুষ বিভিন্ন দিকে বিভক্ত হয়ে গিয়েছে? কেন আদমের সেই দিক অনুসরণ করেনি? কেনই বা বিভিন্ন ধরনের ধর্মে ধর্মান্তরিত হয়েছে? বিভিন্ন ধর্ম ঘেঁটে পাওয়া গেল আদম পৃথিবীর প্রথম সন্তান। কিন্তু কেন পৃথিবীতে এত ধর্মের বিভাজন? একটু জেনে নেই পৃথিবীতে ঈশ্বরকে কত রূপে ডাকা হয়। ঈশ্বরকে ৩ রূপে ডাকা হয়: আকারে, নিরাকারে, সাকারে। এই আকার, নিরাকার আর সাকার কোত্থেকে এলো? একটু জেনে নেই ধর্ম কি। ধর্ম হলো একটি অনুসরণ অথবা অনুকরণ। এর অধিক গোষ্ঠী অথবা গোত্র একটি পথ অনুসরণ করা, একটি গ্রন্থের মাধ্যমে পথ অনুসরণ করাকে ধর্ম বলা হয়। আদমকে পৃথিবীতে প্রেরণ করার সময় পৃথিবী ছিল অন্ধকারে নিমজ্জিত। অন্ধকার থেকে আলোয় সুসজ্জিত হওয়ার পরে আদম তার প্রভুর প্রতি শুকরিয়া জানানোর জন্য দুবার সেজদা জ্ঞাপন করেন। দীর্ঘ শত বছর যাবৎ এভাবেই আদমের গোত্র অন্ধকার রাত শেষ হবার পর তার প্রভুর নিকট দুবার সেজদা জ্ঞাপন করেন। আদম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেই তাদের সন্তানের ভিতরে সৃষ্টি হয়ে যায় মতবিরোধ। পরিবর্তন হতে থাকে সেই সৃষ্টিকর্তার দুইবার সেজদা করার, শুকরিয়া জ্ঞাপন করার নিয়ম। ওর পর থেকেই ভিন্নতা, ভিন্ন দৃষ্টিকোণ, ভিন্ন চাহনি, ভিন্ন ধরনের উপাসনা। আদম সন্তান ভিন্ন ভিন্ন কায়দায়, ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন সৃষ্টি করে নিজে উপাসনা তৈরি করে নিয়েছেন। এমনই করে পেরিয়ে গেল হাজারো বছর। ধর্ম নিয়ে লম্বা কাহিনী, বলতে গেলে অনেক সময় সংক্ষেপ করে বলতে চাই, তবে আজ এ পর্যন্তই। বাকি পর্ব দেখার আমন্ত্রণ রইল।